মনে করেন আপনার মাথার উপর দিয়ে একটা বিমান উড়ে যাচ্ছে। আপনার মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে এই বিমানটি কোথায় যাচ্ছে? কোথা থেকে উঠছে এবং কোথায় যাচ্ছে? আপনি কিন্তু এটা কিন্তু চাইলে মোবাইল দিয়ে দেখতে পারবেন। আপনার হাতে থাকা মোবাইল দিয়ে দেখতে পারবেন যে বিমানটি কোথা থেকে উঠছে, কোথা যাবে এবং কতদূর উঁচুতে আছে এবং বিমানের মডেল এবং বিমানের ছবি এবং বিমানে কতজন যাত্রী আছে তাও দেখতে পারবেন। এবং কখন গিয়ে পৌঁছাবে ওই স্টেশনে সেটাও কিন্তু আপনি আপনার মোবাইল দিয়ে দেখতে পারবেন। তো এটা কিভাবে দেখবেন? তার জন্য আপনারা কি করবেন? আপনার Google ব্রাউজারে অথবা যেকোনো ব্রাউজারে ফ্লাইট রাডার 24 লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখান থেকে আপনাদের একটা ওয়েবসাইট আসবে। ওয়েবসাইট তারপরে কি করবেন? আপনাদের লোকেশনটি অন করে নিবেন। লোকেশনটি অন করে নেওয়ার পরে দেখবেন যে এরকম একটা ওয়েবসাইট এসেছে। এরকম কিন্তু ওয়েবসাইট এসেছে। এটা শুধু কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন দেশের কিন্তু এখান থেকে দেখা যায় যে আকাশে কতগুলো বিমান উঠতেছে। দেখেন মনে হচ্ছে যে একটার সাথে আরেকটা বাজবে কিন্তু তা না। এটা যদি আপনি জুম করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন যে কোন দেশে কতগুলো বিমান উঠতেছে এবং কোন বিমান কোথায় যাচ্ছে এটা কিন্তু আপনি দেখতে পারবেন। এই যে আমাদের বাংলাদেশের উপর দিয়ে কতগুলো বিমান চলতেছে এবং কোন বিমান কোথা থেকে কোথায় যাচ্ছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো দেখেন আমাদের বগুড়ার উপর দিয়ে কিছুক্ষণ আগেই একটা বিমান উইড়া গেল। তো এটা আসলে দেখবো যে কোথা থেকে উঠছে এবং কোথায় গিয়ে পৌঁছাবে, কখন পৌঁছাবে। তো আমি কি করব? এই বিমানটির উপর একটা ক্লিক দিব। দেখেন বিমান কিন্তু যাচ্ছে বোঝা যাচ্ছে। যত জুম করবেন তত কিন্তু বুঝতে পারবেন বিমান কিন্তু সামনে দিকে এগোচ্ছে। তো আমি বিমানের উপর একটু ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখতে পারতেছেন যে ঢাকা থেকে এই যে নিচে দেখে দেখুন ঢাকা থেকে বিমানটি উঠছে এবং হচ্ছে সৈয়দপুর গিয়ে নামবে। আপনার হচ্ছে 40 মিনিট আগে হচ্ছে আপনার উঠছে এবং আরো যাতে 9 মিনিট সময় লাগবে। দেখুন একটা টানও এখানে দেওয়া আছে যে কোন দিক দিয়ে বিমানটি এসেছে এবং কোন স্টেশন থেকে উঠছে। দেখেন একটু যদি জুম করি তাহলে দেখতে পারবেন যে ঢাকা স্টেশন থেকে এই বিমানটি উঠছে এবং হচ্ছে যে আপনার এখন বর্তমানে পীরগঞ্জ আছে। এটা পৌঁছাবে হচ্ছে আপনার সৈয়দপুর। আরেকটা বিমান আমি দেখতে পারতেছি সৈয়দপুর এর আগে একটা বিমান। তো এই বিমানটি দেখি কোথা থেকে উঠছে, কোথা যাবে। এই বিমানটি হচ্ছে আপনার সৈয়দপুর থেকে উঠছে ঢাকা থেকে উঠছে এবং সৈয়দপুর গিয়ে নামবে। এটা হচ্ছে আপনার ঢাকাতে উঠছে। আরেকটা বিমান নাটোরের উপর দেখতেছি। এখন দেখবো যে এই বিমানটি কোথা থেকে উঠছে এবং কোথা যাবে। বিমানের উপর ক্লিক দিলে দেখতে পারবেন যে এই বিমানটি হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে উঠছে দিল্লি গিয়ে হচ্ছে পৌঁছাবে। একটা সামনের একটা বিমান রাজশাহীর উপর আছে এবং রাজশাহীরও একই অবস্থা। এটা ইন্ডিয়ান বিমান ইন্ডিয়ার উপর উঠছে। তো এভাবে কিন্তু একটা হেলিকপ্টার দেখতে পারতেছি আমরা এখানে। আপনার হেলিকপ্টারটির মডেল দেখবো। এই যে হেলিকপ্টারের ছবি উঠছে, হেলিকপ্টারের উপর ক্লিক দিলাম। তবে হেলিকপ্টার কিন্তু সব হেলিকপ্টার এখানে দেখা যায় না। যেগুলো লোকাল হেলিকপ্টার আছে বিভিন্ন কোম্পানি যমুনা, ম্যাগি, টিএমএসএস কোম্পানি যেগুলো হেলিকপ্টার আছে অনেকগুলো হেলিকপ্টার এগুলো দেখা যায় না। এটা যেমন হচ্ছে সেনাবাহিনীর হেলিকপ্টার আর লোকেশন সেট করা আছে এটা দেখা যাচ্ছে। তাছাড়া মোটামুটি সবগুলো বিমানের এখান থেকে হচ্ছে আপনার দেখা যায়। তো হচ্ছে আরেকটা আমি দেখাচ্ছি আপনার এই যে দেখুন আরেকটি বিমান হচ্ছে আপনার চট্টগ্রামের উপর দিয়ে এখন সাগরের উপর আছে। এটা হচ্ছে কক্সবাজার থেকে উঠছে ঢাকা গিয়ে পৌঁছাবে। হ্যাঁ, কক্সবাজার থেকে উঠছে ঢাকা গিয়ে পৌঁছাবে এবং বিমানের উপর ক্লিক দিলে আপনারা বিমানের ছবি এখানে দেখতে পারবেন এবং এখানে নিচে বিস্তারিত দেওয়া আছে যে হচ্ছে আপনার কতজন যাত্রী এখানে এই বিমানে আটে এবং কতজন কখন ছাড়ছে কখন নামবে এবং ডিটেলসে ক্লিক করলে কিন্তু আপনারা সবগুলো এখান থেকে দেখতে পারবেন যে এখানে দেখা যাচ্ছে কত ফুট উঁচুতে আছে সেটা দেখা যাচ্ছে ট্রাকার এবং এখান থেকে বিস্তারিত সবগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এই ওয়েবসাইটটি কিন্তু দারুণ। আপনারা চাইলে এখন দেখতে পারবেন যে কোন বিমান কতদূর আছে এবং কোন বিমান আপনার মাথার উপর দিয়ে যে বিমানটি গেল সেটা হচ্ছে কোথায় থেকে উঠছে এবং কোথায় গিয়ে নামবে এটা কিন্তু আপনারা আপনাদের মোবাইল থেকেই দেখতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।